আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি পাস্তার রেসিপি দেখাবো। এটি আমার স্টাইল রেসিপি আর কি। আমি কোনো নিয়ম ফলো করে রান্না করি না, আমার মতো করে রান্না করি। যাই হোক, প্রথমে আমরা পানিটাকে ফুটতে দেবো আর কি। পানিটাকে তারপরে ফুটন্ত গরম পানিতে আমরা পাস্তা দিয়ে দেবো, পানিটাকে ঢেকে দেবো। পাস্তাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমরা চেক করে নেব যে পাস্তাটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। ভিডিওতে দেখুন আমি যেভাবে চেক করছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা পাস্তাটির পানি ঝরাতে দিয়ে দেব। পানি ঝরানো শেষে এটিকে রেখে দেব। এবার কড়াইটি গরম হতে দেব এবং তাতে কিছু তেল দিয়ে দেব। আমি 2 থেকে 3 টেবিল স্পুন দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি 2টার মতো পেঁয়াজ নিয়েছি। এরপরে কিছুটা রসুন কুচি এবং গরুর মাংস কিমা। গরুর মাংসটা দেখতে একটু সাদা হয়েছে, দেখতে মুরগির মাংসের মতো লাগছে, বাট আমি চর্বির পরিমাণটা কিছুটা বেশি নিয়েছি, যার কারণে দেখতে সাদা সাদা লাগছে। এরপরে এটা নিজে থেকেই কিছুটা পানি ছাড়বে। এটার পানি ছাড়ার পরে এটাকে স্লো কুক হতে দেবো আমরা, এবং এর ভিতরে আমরা লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে দেবো। মরিচ গুঁড়ো তো না, এটা চিলি ফ্লেক্স। আমার চিলি ফ্লেক্সটা গুঁড়ো করা একটু বেশি হয়ে গিয়েছে, যার কারণে দেখতে এমন হয়েছে। এরপরে আমরা সামান্য একটু পানি দিয়ে দেবো, যেন একটু সেদ্ধ হয়ে নেয়। গরুর গোশত তো, সেদ্ধ যেন একটু হয়, এজন্য আমরা একটু পানি দেবো। এরপরে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দেবো, যেন মাংসের কোনো স্মেল না থাকে। এরপরে আমরা একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব, এটা জাস্ট কালারের জন্য, সামান্য একটু। এরপরে ভালোভাবে এগুলোকে মিক্স করার পরে আমরা একটা ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব, যেন বিফটা কুক হয় ভালো মতো। এর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নেব, যেন পানিটা টেনে যায়, পানিটা হালকা যেন টেনে যায়। এরপরে আমরা এর ভিতরে টমেটো সস দিয়ে দেব। টমেটো সস আমি এখানে 2 চামচের মতো দিয়েছি, 2 চামচের একটু বেশি হবে আর কি। এরপরে আমরা চিজ দিয়েছি, এটি ক্রিম চিজ। এই চিজটি আমি নিজে বাড়িতে তৈরি করেছি, এটি আমার হোমমেড চিজ। একদিন এটির রেসিপিও দিয়ে দেবো। এই চিজটা খালি খেতেও অনেক মজা লাগে, কিংবা ব্রেডের সাথে পাউরুটির সাথে লাগিয়ে খেতে খুব মজা লাগে। হালকা একটু সল্টি সল্টি হয়। এরপরে আমরা ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। এরপরে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা এতে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট প্রপারলি সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই 2-1 মিনিটের মতো রেখে দেব। বাট চুলায় পাস্তা দেওয়ার পরে চুলায় বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই। ফাইনালি দেখুন আমাদের পাস্তা রেডি। কত সুন্দর হয়েছে, তাই না?